জয়েন গাইস, পুলিশ বন্ধু চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা আমি বেশি লেন্দি করব না। আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলো নিয়ে আলোচনা করাটা খুবই দরকার। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে? তো টপিকগুলো কী কী সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে তোমাদের যে পিইটি বা পিএমটি ডেট যেটা নতুন বেরিয়েছে, তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো সেখানে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে তোমাদের মার্চ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হতে পারে এবং 25 তারিখের আগে বা সরস্বতী পুজোর আগে শেষ হয়ে যাবে। তো তোমরা শুভও দেখে নিয়েছো, একদম যেটা বলেছিলাম সেটাই হচ্ছে। তোমাদের পিইটি ডেট হচ্ছে 5 তারিখ থেকে 18 তারিখ অবধি, ঠিক আছে? আর একটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে তোমাদের এবার যে ভেন্যু যেটা হয় প্রত্যেক বছর, যেটা রেঞ্জ ওয়াইজ ডিফারেন্ট হয়, যেমন বর্ধমান, বীরভূম, হুগলি, এদের যেমন বর্ধমান যে আমাদের দুর্গাপুরে যে র্যাব ব্যাটালিয়ান আছে ওখানে হয়, কিন্তু এবার সেরকম আর হচ্ছে না। এবার যে বর্ধমান রেঞ্জের যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে বর্ধমান এবং বীরভূমের নাম নেই। সুতরাং এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার কিন্তু তোমাদের ভেন্যু আলাদা হবে। মেবি মেদিনীপুরেও হতে পারে, বর্ধমান বীরভূমের। বাকি ডিস্ট্রিক্টে যখন খবর পাবো তখন ইউটিউবে বলে দেওয়া হবে বা আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? আর প্রথমত হচ্ছে তোমরা বলছো কত গুণ মাঠে রাখতে পারে। আগে যে সিস্টেমটা হয়ে এসছে, ডব্লিউবিপিআরবির যে রেশিও ছিল আগেকার, তো সেখানে আমরা দেখেছি 8 লাখ কি 9 লাখ মতো বা 10 লাখ মতো ফর্ম ফিল আপ হতো। তো সেখান থেকে পিলি যখন পাস করাতো, সেখানে পিলি পাস করার পর 1 লাখ 1.5 লাখ মতো ক্যান্ডিডেট থাকতো বেঁচে, এবং সেখানে মাঠ পাস করার পর 35,000 কি 36,000 জন থাকতো বেঁচে। কিন্তু সেখানে এখন তো সেই সিস্টেম আর নেই। আগে যে একটা স্টেপ পুরো স্কিপ হয়ে গেল, মানে প্রিলিমিনারির যে স্টেপটা পুরো স্কিপ হয়ে যাবে একদম। তুমি ধরে নিতে পারো এটাই তোমার মেন এক্সাম হয়ে গেল, এবং মেন এক্সামের পর যে কাট অফটা দাঁড়াবে সেই কাট অফ ক্লিয়ার করার পর মোটামুটি ওই 30,000 থেকে 31,000-এর অ্যারাউন্ড ক্যান্ডিডেট কিন্তু নেবে। তো সেই অনুযায়ী মোটামুটি 30,000 ধরে নিতে পারো এরকম ছেলে মাঠে ডাকবে, এরকম ছেলে মাঠ পাস করাবে। আর মাঠে ডাকবে মোটামুটি 10 গুণ ধরে নিতে পারো, মানে 11,000 যদি ভ্যাকান্সি থাকে তার 10 গুণ, মানে 1,10,000 কি 1 লাখ তো 1,10,000, তার বেশি ডাকবে না। কারণ তার বেশি ডাকার পর যদি মাঠ পাস করার সংখ্যা যদি অনেক বেড়ে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে মেন কাট অফ, যে ফাইনাল কাট অফ, সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সুতরাং সেটা ওরা চাইবে না। তো সেই মতো মোটামুটি 90 থেকে 1,10,000-এর মধ্যেই ছেলে ডাকবে, ঠিক আছে? তো সেই নিয়ে আমি একটা কাট অফ বানিয়েছি। আমাদের অনেক বোন, অনেক সিভিক ভাইরা আমাকে অনেক মেসেজ বা কমেন্ট করেছে, সেটা নিয়ে একটা আমি কাট অফ ভিডিও বানিয়েছি। আর একটা কথা আমি এখানে বলতে চাই, আমার আগের দুটো ভিডিও যেখানে আমি শুধুমাত্র কাট অফ ভিডিও বানাইনি, সেখানে আমি যে সেফ স্কোর যেটা হয় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। সেটা দেখে তোমরা প্যানিক করছো। তোমাদের একটা কথা বলে দিই, কাট অফ ভিডিও হচ্ছে, কাট অফ কাকে বলে? কাট অফ হচ্ছে কোনো পরীক্ষায় দেখা গেলো আমার 100 জন পরীক্ষা দিচ্ছে, সেখানে আমি 40 জনকে আমি নেব। সেই 40 জনের যে লাস্ট 40 নম্বর ব্যক্তি, তার যে লোয়েস্ট নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে আমার এক্সামের কাট অফ হয়। আর সেফ স্কোর ইজ ডিফারেন্ট। কাট অফের সঙ্গে সেফ স্কোরের অনেক আলাদা পার্থক্য থাকে, ঠিক আছে? এটা তোমাদেরকে বুঝতে হবে। সেফ স্কোর মানে যেটা করলে তোমরা কোনো ভয় নেই, কিন্তু কাট অফটা একদম লোয়েস্টে হয়, এটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো আমি একটা অ্যানালাইসিস করে সমস্ত অল টোটাল একটা কাট অফ বানিয়েছি, ঠিক আছে? সেই কাট অফটা তোমরা একবার দেখবে, হয়তো ওর কাছাকাছি কাট অফ থাকবে, এর বেশি কাট অফ যাবে না, ঠিক আছে? একবার দেখে নেবে তোমরা, আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো কাট অফটা, ঠিক আছে? তো মোটামুটি এটাই বলার ছিল। আর একটা বিষয় যেটা হচ্ছে, সামনে যে কেপি এক্সাম আছে, এখানে অনেকে কনফিউজ হচ্ছে যে কেপি এক্সাম আছে, এখানে আমি পড়বো না এখন দৌড়াবো, কি করব? তো তোমাদেরকে বলি, যারা কেপি এক্সাম দেবে তাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা ডব্লিউবি কনস্টেবল এক্সাম দিয়েছো, তাদের মাঠ বা মেজারমেন্ট সামনে আছে। তো তোমরা এক কাজ করতে পারো, তোমরা সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা মাঠের জন্য টাইম দাও, আর বাকি টাইমটা তোমাদের যে পড়াশুনো সেখানে পড়াশোনার মধ্যে লাগাও। বা তোমরা যদি তোমাদের যে এক্সাম হয়েছে সেটার প্রতি কনফিডেন্ট থাকো যে এক্সামটা আমার অনেক ভালো হয়েছে, আমি ক্লিয়ার করে নেবো, সেক্ষেত্রে তুমি মাঠের বিষয়ে জোর দিতে পারো, ঠিক আছে? এটা তুমি করতে পারো। আর যেটা নেক্সট যেটা বলার আছে, যে কাট অফ একটা যেটা বানিয়েছি আমি, সেখানে তোমার ইউআর 47 থেকে 49 মেল ইউআরের কথা বলছি, ওর মধ্যেই থাকবে, ওর বেশি কাট অফ যাবে না। কারণ তুমি প্রিভিয়াস যে ইয়ারে দেখেছো, মোটামুটি মেন্সে যখন 42 বা 43 কাট অফ হয়ে যায়, তখন সেখানে অনেক হাফ হয়ে যায়, মানে 35,000 জন যদি পরীক্ষা দেয় সেখানে 17,000 দাঁড়িয়ে যায়, ঠিক আছে?
তো এখানে আর যখন পিলি এক্সাম হয়, পিলি এক্সামে তোমরা দেখেছো আগের বছর 41.5 সামথিং কাট অফ গেছিলো। তো সেখানে 9 লাখ থেকে 1,10,000 দাঁড়িয়ে গেছিলো। এবং সেই 41,000 থেকে তুমি যদি আরও 5 নম্বর বাড়িয়ে দাও, সেই 5 নম্বরের জন্য মোটামুটি 50,000-এর কাছাকাছি ছেলে কেটে যাবে। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে। আর পড়াশোনার মান তো মোটামুটি মডারেট থেকে একটু হার্ডই বলা যেতে পারে, মডারেট টু হার্ড বলা যেতে পারে। সেই বেসিসে বলতে পারি যে জেনারেলের কাট অফ কিন্তু ওইরকমই থাকবে। ঠিক আছে, এটাই বলার ছিল। আর কেপি যারা এক্সাম দেবে তারা খুব ভালো করে পড়াশুনো করো। সামনে তোমাদের রেজাল্ট কিন্তু মোটামুটি ওই কেপি এক্সামের আগেই দিয়ে দেওয়ার কিন্তু কথা আছে। তোমাদের এটাও আমি জানিয়ে দিই, তোমাদের যে এই যে রেজাল্টটা সেটা কিন্তু কেপি এক্সামের আগেই দিয়ে যাওয়ার কথা চলছে। 21 তারিখে যদি কেপি এক্সাম হয়, 21 তারিখে যদি কেপি এক্সাম হয় তো তাহলে 22 তারিখ 23 তারিখ দেবে, কিংবা না হলে 17-18 তারিখ দেবে তোমাদের রেজাল্ট। ঠিক আছে, তোমরা হাতে হয়তো খুব জোর হলে 10 থেকে 12 দিন টাইম পাবে। আর যে বর্ধমান রেঞ্জের যে গ্রাউন্ডটা সিলেকশন হয়েছে ভগৎ সিং স্টেডিয়াম, ওটা আমি বলতে পারি যে মোটামুটি পশ্চিম বর্ধমানের মধ্যে মানে ফাইনেস্ট গ্রাউন্ড বলা যেতে পারে ওটাকে। এত সুন্দর, পুরো কৃত্রিম ঘাস টাস দেওয়া আছে সব কিছু। ওখানে তুমি খুব ভালো 200 মিটার ট্র্যাকই করবে, খুব ভালোভাবে দৌড়তে পারবে ওখানে। মাঠ একদম সুন্দর। আর বর্ধমান বীরভূম ছেলেদের কোনো আপডেট নেই, মেবি তোমাদের মাঠ মেদিনীপুরে হবে। ঠিক আছে, আর নর্থ বেঙ্গলে তো তোমরা জানো অম্বিকানগরে সিলেকশন করে তোমাদের মেজারমেন্ট বা পিটি পিএমটি যারা করে, ওখানেই হয়তো তোমাদেরই হবে আবারও একই। তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড বাই, থ্যাংক ইউ।